পবিত্র আত্মার অবতরণের উৎসব ক্যাথলিক গির্জায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পবিত্র আত্মার আগমন এবং গির্জার জন্মের স্মরণে পালিত হয়। ক্যাথলিক শিক্ষার দৃষ্টিকোণ থেকে পেন্টেকস্ট ইস্টারের 50 দিন পর উদযাপিত একটি পবিত্র উৎসব, যা যিশুর প্রতিশ্রুত পূরণের প্রতীক। তিনি তার শিষ্যদের নির্দেশনা ও শক্তি দেওয়ার জন্য পবিত্র আত্মা পাঠানোর কথা বলেছিলেন। এই উৎসব সার্বজনীন ক্যাথলিক তাৎপর্য বহন করে, যেমন ক্যাথলিক শিক্ষায় পবিত্রতা অবতরণে গুরুত্বপূর্ণ। প্রথম, গির্জার জন্ম। পবিত্রতা অবতরণে গির্জার জন্মদিন বলা হয় কারণ এই দিনে পবিত্র আত্মা প্রেরিতদের উপর আবির্ভূত হন, তাদের সুসমাজ প্রচারের মিশনে শক্তি দেন। এই ঘটনা ভীত প্রেরিতদের সাহসী সাক্ষীতে রূপান্তরিত করে এবং পিতরের প্রচারের প্রায় 3000 লোক বাপ্তিস্ম গ্রহণ করে। গির্জার শিক্ষা দেয় যে পবিত্র আত্মার আগমন খ্রিস্টের দেহ হিসাবে খ্রিস্টান সম্প্রদায়কে প্রতিষ্ঠিত করে, যা একটি ঐক্যবদ্ধ মিশনে কাজ করে। দ্বিতীয়, পবিত্র আত্মার দান। পবিত্র আত্মার তৃতীয় ব্যক্তি পরামর্শদাতা, সহায়ক ও সান্ত্বনাকারী হিসাবে পালিত হন। মণ্ডলী শিক্ষা দেয় যে পবিত্র আত্মা 7টি দান প্রদান করেন: প্রজ্ঞা, বোধশক্তি, পরামর্শ, দৃঢ়তা, জ্ঞান, ধার্মিকতা ও ঈশ্বরের প্রতি ভয়। এই দানগুলি বিশ্বের শিদের খ্রিস্টের সাক্ষী হিসাবে জীবনযাপন করতে সক্ষম করে। এই দানগুলি ব্যক্তিগত সম্প্রদায়গত চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ। তৃতীয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। পবিত্র আত্মা অবতরণের মাধ্যমে প্রেরিতদের বিভিন্ন ভাষায় কথা বলে অলৌকিক ঘটনা পবিত্র আত্মার শক্তিতে প্রকাশ করে, যা সাংস্কৃতিক ও ভাষাগত বিভেদ অতিক্রমণ করে মানুষকে একত্রিত করে। মণ্ডলী শিক্ষা দেয় যে এটি মণ্ডলীর সর্বজনীন মিশনকে তুলে ধরে, যা হলো সকল জাতির মধ্যে সুসমাচার প্রচার করা। এইটি মণ্ডলীর মধ্যে ঐক্য ও অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে সংলাপের আহ্বান জানায়। চতুর্থ, মিশন ও সুসমাচার প্রচার। পবিত্র আত্মা অবতরণে বিশ্বাসীদের সাহস ও উৎসাহের সঙ্গে সুসমাচার প্রচারের শক্তি দেয়। মণ্ডলীর শিক্ষা দেয় যে পবিত্র আত্মা গির্জায় মিশনকে প্রাণবন্ত করে, যা হলো সকল জাতিকে শিষ্য করা। এটি সুসমাচার প্রচার, ধর্মশিক্ষা ও সামাজিক সেবার মাধ্যমে প্রকাশ পায়। পঞ্চম, আধ্যাত্মিক পুনর্নবীকরণ ও কনফার্মেশন। পবিত্র আত্মা অবতরণ সাক্রামেন্টের সঙ্গে সম্পর্কিত, যেখানে বিশ্বাসীরা তাদের বিশ্বাসী শক্তিশালী করতে পবিত্র আত্মা গ্রহণ করে। গির্জা মণ্ডলীর শিক্ষা দেয় যে পবিত্র আত্মার দান ও ফল সমূহ দয়া, আনন্দ, শান্তি ইত্যাদি কনফার্মেশনে পরিপূর্ণ হয়, যা বিশ্বাসীদের খ্রিস্টের সাক্ষী হিসেবে জীবনযাপন করতে সক্ষম করে। পবিত্র আত্মা অবতরণে বাপ্তিস্ম ও কনফার্মেশনের প্রতিশ্রুতির নবীকরণ হয়। সংস্কৃতির প্রকাশ। প্রথম, উপাসনা পদ্ধতি। গির্জায় পেন্টেকস্টে প্রাণবন্ত উপাসনার মাধ্যমে পালিত হয়। পুরোহিতরা পবিত্র আত্মার অগ্নিশিখার প্রতীক হিসেবে লাল পোশাক পরেন। এসব পবিত্র আত্মা গীতটি প্রায়শই গাওয়া হয়। গির্জাগুলি লাল ফুল ও সজ্জায় সজ্জিত হয়, যা পবিত্র আত্মার অগ্নি ও শহীদদের রক্তের প্রতীক। সম্প্রদায় ও সেবা। পেন্টেকস্টে নতুন মিশনারি উৎসব জায়গায় বিশেষের দরিদ্র সম্প্রদায় বা সম্প্রদায়ের অনুষ্ঠানের মাধ্যমে দান কার্যে অংশ নেন, যা পবিত্র আত্মার সেবার আহ্বানকে প্রতিফলিত করে। এই উৎসব বিভিন্ন ধর্মের প্রতিবেশীদের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে উৎসাহ দেয়। এছাড়া পেন্টেকস্ট ইহুদি শিক্ষক ক্যাথলিক শিক্ষা গুরুত্বপূর্ণ কারণ এটি পৌরাত্য প্রদানের স্মরণ করে। এটি পুরাতন নতুন নিয়মের ধারাবাহিকতা এবং প্রেম ও অনুগ্রহের মাধ্যমে ঈশ্বরের বিধান পূরণে পবিত্র আত্মার ভূমিকাকে তুলে ধরে। ক্যাথলিক মণ্ডলীর দৃষ্টিকরণ। বিশ্বাস গভীর করা। গির্জা বিশ্বতে পবিত্র আত্মার নতুন আগমনের জন্য প্রার্থনা করতে উৎসাহ দেয়, যা পবিত্র জীবনযাপনের জন্য নির্দেশনা শক্তি দেয়। বিশ্বাসীরা অ্যাসেনশন ও পেন্টেকস্টের মধ্যবিত্তের সময়ে পবিত্র আত্মার জন্য নবেনা প্রার্থনার মাধ্যমে প্রস্তুতি নিতে পারে। মিশন গ্রহণ। গির্জা শিক্ষা দেয় যে প্রত্যেক ক্যাথলিক পবিত্র আত্মার শক্তিতে সুসমাচার প্রচারে ডাক পান। এটি সংস্কৃতভাবে সংবেদনশীল উপায়ে বিশ্বাসে ভাগ করে নেওয়া, যেমন সংলাপ ও সেবার মাধ্যমে। ঐক্য স্থাপন। পবিত্র আত্মা অবতারের সর্বজনীন প্রকৃতি ক্যাথলিকদের বিভেদ অতিক্রমণ করে পূর্ণ মিলনের জন্য কাজ করতে উৎসাহ দেয়। পবিত্র আত্মার অবতরণের উৎসব পবিত্র আত্মার রূপান্তরকারী শক্তির উদযাপন, যা মণ্ডলীর জন্ম ও সুসমাচার প্রচারের মিশনকে চিহ্নিত করে। এটি পবিত্র আত্মার দান ও ফল সমূহ বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও আধ্যাত্মিক পুনর্নবীকরণের উপর জোর দেয়, যা প্রাণবন্ত উপাসনা ও সম্প্রদায়ের সেবার মাধ্যমে প্রকাশ পায়। প্রার্থনার চিন্তাভাবনা ও সেবার মাধ্যমে বিশ্বাসের খ্রিস্টের সাক্ষী হিসাবে জীবনযাপন করে।